রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বারবারন্ত অভিযোগ তুলে বিধানসভায় বিরোধী বিজেপির প্রতিবাদকে কেন্দ্র করে আজকের অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অগ্নিমিত্রা পাল সহ বিজেপির মহিলা সদস্যরা নারী নির্যাতন সংক্রান্ত মুলতবি প্রস্তাব এনে তার উপর আলোচনার দাবি জানান। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাবটি পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি মেলেনি এখনো। তার প্রতিবাদ বিজেপির সদস্যরা বিধানসভার ভেতরে সরব হন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আইন শৃঙ্খলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এ রাজ্যে বিধানসভায় তা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ হয় না। কারণ সাম্প্রতিককালে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনা হয় না। চলতি বছরের বাজেট অধিবেশনের শুরুতে প্রথামাফিক রাজ্যপালের অভিভাষণ হয়নি। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীও স্বরাষ্ট্র দপ্তরের প্রশ্ন নেন না। সেক্ষেত্রে বিরোধীরা তাদের বক্তব্য রাখার সুযোগ কখন পাবেন তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। জবাবে রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, এ রাজ্যে আইন শৃঙ্খলা সামগ্রিক অবস্থা যথেষ্টই ভালো। রাজ্যে নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবার আগে সক্রিয় হন। সংবিধান অনুযায়ী আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে রাজ্যে এখতিয়ারভুক্ত বিষয়, অথচ নতুন ফৌজদারি আইন সংহিতার মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছ থেকে তা কেড়ে নেওয়ার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যক্ষের ভূমিকার সমালোচনা করে বিরোধীরা সভাকক্ষের ভেতরে স্লোগান দিতে থাকেন। অধিবেশনের প্রথমার্ধ জুড়ে তাদের এই বিক্ষোভ প্রদর্শন চলে। বিক্ষোভ দেখানো ছাড়া তার তো কোনো উপায় নেই আমাদের। আর যদি আমাদের বক্তব্য বা আমাদের কথা যদি শোনা হয় ভদ্রলোকের মতো, আমার তো মনে হয় না, আমি যেটা বললাম যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কেন বাধা দিতে দেবেন? কেন আজকে সেকেন্ড হাফে নিটের এগেনস্টে আজকে ওনারা বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন। যে নিট নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে নিট নিয়ে কোনো বিষয়ই নয়, পকেট এরিয়াতে হয়েছে, আর কোনো সেই প্রমাণই নেই যে সেই ধরনের কোনো বিষয় হয়েছে, সুপ্রিম কোর্ট বলছে। সেইটা নিয়ে ওনারা আজকে বক্তব্য রাখছেন, সেকেন্ড হাফে প্রস্তাব এনেছেন। অথচ যে মহিলাদের বিবস্ত্র করে ন্যাংটো করে ঘোরানো হচ্ছে, ন্যাংটো করে চা বানাতে বলা হচ্ছে, বাকিরা সবাই দেখছে। গ্যাংরেপ, ছোট্ট বাচ্চা 14 বছর গ্যাংরেপ করে রেপ করে পুঁতে দিয়েছে। তো এগুলো নিয়ে কথা বলবো না তো কি নিয়ে কথা বলবো? কি নিয়ে? যদি একটা পরিস্থিতি হয় বিরোধী দলনেতার উপরে, আর যদি কথা বলতে না দেন তাহলে তো প্রতিবাদ তো করতেই হবে। কারণ আজকে তো আমাকে আই এম আনসারেবল আমার অ্যাসেম্বলির লোকের কাছে, আমার ভোটারের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে। সোমবার দিন মুখ্যমন্ত্রীকে আসতে বলুন, উনি পালিয়ে যাচ্ছেন কেন? আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আজকে মহিলাদের অত্যাচার, ওনাকে জবাব দিতে হবে। আমরা চাই উনি বিবৃতি দিন।